বাংলাদেশের গণ অভ্যুত্থান মূলত শুরু হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে। তো কোটা আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং পুরুষ সকল ধরনের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা যখন শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না নিয়ে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করলো, তখন এবং তাদেরকে হত্যার মুখোমুখি নিয়ে গেল, অত্যাচারের মুখোমুখি নিয়ে গেল, তখন পুরো বাংলাদেশের মানুষই এই আন্দোলনটাকে একটা গণ অভ্যুত্থানের রূপ দিল। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সাক্ষী এই আন্দোলনের। তো এখানে আন্দোলনে অংশগ্রহণের ক্ষেত্রে জীবনের ঝুঁকি অনেক বেশি ছিল এবং আমাদের অবস্থা এতটা অসহায় ছিল যে হল প্রশাসন পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। হল প্রশাসন আমাদের কাছে ব্যর্থতা স্বীকার করেছে যে আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারছি না, তোমরা চলে যাও। মানে তখন কারফিউ চলছে, মানে আমরা বাসায় কিভাবে যাব, আমাদের বোনেরা কিভাবে যাবে, রাতে কোথায় থাকবে, মানে এই ঘোষণাটা সন্ধ্যায় এসেছিল। মানে এই পরিস্থিতিতে আমাদের বোনেরা কোথায় থাকবে, মানে এই যে একটা অনিরাপত্তা, এর পরবর্তীতে যেখানে গিয়েছে সেখান থেকে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা জায়গাতেই অনেক বেশি অনিরাপত্তা, জীবনকে হাতে নিয়েই আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে। তো সামগ্রিকভাবে নারী শিক্ষার্থী সহ সকল শ্রেণীর নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তাদের স্মরণেই আমাদের আজকের এই আয়োজন। এবং আপনারা যেই মুরালগুলো দেখতে পাচ্ছেন, মূলত নারীদের অবদানটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এই মুরাল দুটো এখানে রেখেছি। আসলে নারীদের ভূমিকা না, পুরো বাংলাদেশের সকল মানুষের ভূমিকাই নিরপেক্ষ ছিল। আমরা দল মত, রাজনৈতিক মতাদর্শ সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র একটা ফ্যাসিস্ট রেজিমকে পতন করানোর জন্য আন্দোলনে একত্রিত হয়েছিলাম। আমরা আমাদের মুক্তি নিশ্চিত করার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সুতরাং আমরা বলবো যে নারীরা কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেনি, বরঞ্চ এটা নারী পুরুষ নির্বিশেষে সকলের অস্তিত্বের লড়াই ছিল, একটা অত্যাচারীর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থানের গীতিকার শীর্ষক নারীদের যে অবদান আছে, অদম্য নারী, এই শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করেছে। আমাদের আজকের আয়োজনের মোটিভ হচ্ছে, যেহেতু গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গিয়েছে এবং নারীরা যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তারা অনেক বেশি প্রত্যাশা রেখে তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের 1 বছর পরে আমরা আবারও বিভেদের রাজনীতি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যাশাকে সামনে রেখে তারা নিজেদের জীবন বিলিয়ে গিয়েছে, সেই প্রত্যাশাকে আমরা আজও পূর্ণতা দিতে পারিনি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাধ্যমে আমরা পুরো দেশকে আবারও জুলাইয়ের এই উজ্জীবিত করার আহ্বান করছি। আমরা আবারও নারীদের অবদান তাদের সামনে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা আবারও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি এবং সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন আমাদের এই দেশ জাতি বিনির্মাণ করতে পারি, সেই আহ্বানের মোটিভে আমরা এই আয়োজন করেছি।